আসসালামু আলাইকুম, নাহিদ সুবিশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকে দারুণ মজার পাটিসাপটা, খেজুর গুড়, নতুন চালের গুঁড়া আর নারকেল, এই তিনটি উপকরণ দিয়ে খুব দারুণ মজার পিঠা বানাবো। প্রথমে আমি খেজুর পাটালি এখানে কুড়িয়ে নিয়েছি, নিয়ে এখানে 1 কাপ পরিমাণ পাটালি আছে, আর সেই 1 কাপের মধ্যে আমি এখানে দিয়ে দেব 1 কাপ আর 1/4 কাপ পানি। এটা দিয়ে এটা কিন্তু চুলা জেলে দিয়েছি। এবার চুলাটা জেলে আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে জাস্ট গুড়টা গলে যাওয়া। পানিটা কিন্তু অনেক গরম হতে দেওয়া যাবে না। ভালো মতন গুড়টা যখন গলে যাবে তখন আপনি আঙ্গুল চুবিয়ে দেখতে পারেন যে কতটা গরম। অনেক গরম কিন্তু করা যাবে না, চুলার ভলিউমটা একদম কম করে নিয়ে করতে হবে। এবার 3-4 সেকেন্ড হাত রেখে দেওয়া যায় এরকম একটা গরম পানির মধ্যে। আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম যাতে করে একটু টেস্টটা খুব ভালো আসে, এটা চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়া। এখানে 1.5 কাপের একটু বেশি চালের গুঁড়া আছে, নতুন চালের গুঁড়া। সেটা খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ভেতরে দলা পেকে না থাকে এবং খুব ভালো হয়। আর শুকনো চালের গুঁড়া হলে পানিটা একটু গরম করে নিলে ভালো হয়, আর ভেজা চালের গুঁড়া হলেও এরকম উষ্ণ গরম পানি দিয়ে করলে পিঠাটা ভালো হয়। দুটো জিনিস মাথায় রাখতে হবে। এরপরে ভালো মতন গুলানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। এখানে ময়দা আছে 1/2 কাপের একটু কম। তো এই ময়দাটা দিয়ে আবার সুন্দর করে গুলিয়ে নেব। ভিউয়ার্স, দেখতে দেখতে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন নতুন নতুন অন্য কোনো রান্না দেখার জন্য। আর এটা কিন্তু একদম ট্র্যাডিশনাল ওয়েতে পিঠাটা আমি বানাচ্ছি, একদম গ্রামের নানি চাচিরা যেরকম করে বানাতেন ঠিক সেভাবে করেই। তো এটাকে খুব ভালো মতন গোলানো হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিতে হবে এভাবে করে যাতে করে এই ব্যাটারটা খুব ভালো হয় আর খুব স্মুথ হয়। আর ব্যাটারটা কিন্তু এরকম ঘনই থাকবে। আর চালের গুঁড়া যদি বেশি শুকনো হয়ে থাকে তবে কিন্তু এই ঘনত্বটা বেড়ে যাবে। এবার আমি আধা ঘন্টা পরে এটাকে নাড়াচাড়া দিয়ে দেখব যেটার অবস্থা কেমন। ওটা আগের মতোই আছে। ঠিক এই অবস্থায় যখন চলে আসবে তখন আমি এখানে আধা কাপ পরিমাণে নারকেল কোড়া দিয়ে দেব। নারকেল কোড়াটা দেওয়ার পরে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। নারকেল কোড়া দেওয়ার পরে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। নারকেলটা আরও মিহি করে কোড়াতে পারেন, তবে এভাবে নিলে একটু মুখে পড়লে ভালো লাগে। এবার একটি ফ্রাই প্যান গরম করে এখানে হালকা তেল ব্রাশ করে নেব। প্রথম পর্যায়ে নিলে পরবর্তী 7-8টা পিঠাতে আর কোনো তেল ব্রাশ করতে হবে না। এবার নারকেলের যে গুঁড়ি গোলানো ব্যাটার, এই ব্যাটারটা খুব সুন্দর করে তাওয়ার মধ্যে দিয়ে দেব। তাওয়ার মধ্যে দিয়ে দেওয়ার পরে এটার উপরে একটু জালি জালি মতন ভাব আসবে, চারপাশ থেকে ছিদ্র ছিদ্র মতো হয়ে আসবে। এই পাটিসাপটা পিঠাটার এটাই হচ্ছে ধর্ম, যে এটা এরকম জালি জালি হবে, যেহেতু এর মধ্যে আমরা ক্ষীর ব্যবহার করব না। প্রথম পিঠাটা একটু অন্যরকম হবে, জালি জালি একটু কম হবে। এটা বানানো হয়ে গেলে আমি আপনাদেরকে আরও একটা পিঠা দেখাচ্ছি। আর ভেতরে একটু কাঁচা কাঁচা মতন দেখা গেলেও ওই পিঠাটা বানানোর পরে কিন্তু একদম কাঁচা থাকবে না। তো এভাবে করে আমি একটি পিঠা বানালাম এবং আরও একটি পিঠার ব্যাটার আমি এখানে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে খুব সুন্দর করে গোল করে ঘুরিয়ে নেওয়ার পরে আবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিলে দেখা যাবে এটা কিন্তু মিডিয়াম টু লো আছে হচ্ছে, হাই আছে দেওয়া যাবে না। আর যেহেতু গুড়ের পাটিসাপটা সেহেতু একটু এরকম হবে লাল লাল মতন। তো এটা জালি জালি উঠে গেলে তখন এটাকে আবার ফোল্ড করে নিব, যেভাবে পিঠা ফোল্ড করতে হয়। এভাবে নেওয়ার পরে এটাকে আবার তুলে নিচ্ছি। এভাবে করে আমি আমার বাকি পিঠাগুলো এক এক করে বানিয়ে নেব। এই পিঠা বানানোর একটা মজার ব্যাপার হচ্ছে ক্ষীর ভিতরে না দেওয়া পাটিসাপটা, যেটা নর্মাল পাটিসাপটা নারকেল দিতে হয় ভিতরে, আর ভিতরে জালি জালিটা ক্রিয়েট করা, এটাই হচ্ছে এর একটা বৈশিষ্ট্য। আর এটা হচ্ছে সুন্দর জালি জালি হবে, আর এটার টেস্টটাও অনেক ভালো লাগবে এবং খেতে আটা আটা লাগবে না। আর যদি ঘনত্ব এর থেকে বেশি হয় তাহলে কিন্তু খেতে আটা আটা লাগবে, মানে ব্যাটারের ঘনত্ব। তো এই ছিল আমার আজকের পিঠার রেসিপি। ভালো লাগলে পাশে থাকবেন। আর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই পারফেক্ট পিঠাটি বানালে আমার সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।